আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। সকলের উপরে শান্তি বর্ষিত হোক, রহমত বর্ষিত হোক, বরকত নাজিল হোক। ভিডিও স্টার্ট করছি কি? আচ্ছা, তুমিও কথা বলি। এই তোমার কি গো কেন উল্টাইছে। ও উল্টা আছে এটা কিছু না। আমরা আজকে যে পাঠ পড়িতাম এই পাঠের নাম কি তা বুঝলাম তোমারে? বহুপদ বহুপদ রাশি। রাশি। বহুপদ রাশি। আচ্ছা, বহুপদ রাশি। বহুপদ রাশির ইংলিশে কিতা হইব? পলিনোমিয়াল। পলিনোমিয়ালস। পলিনোমিয়ালস। এই বহুপদ রাশিটা আমরা আজকে আগে বুঝিলাই যে বহুপদ রাশি কিতা, এরপরে তাই এই পাঠ নিয়ে আলোচনা করব, বুঝছো নি? আর তুমি যতদিন যেন পড়িবে না আমার কাছে জানার কি ডেটটা আমি লেখা, যে ছাত্র ডেট লিখে দেন না, হ্যাঁ, তখন আমি এটা খুব ভালো হয় যে তুমি ডেট লেখাটা মিস করে না। ডেট আজকে হলো 100 তারিখ না 26 তারিখ। 26 6 6 24। 24, ঠিক আছে। আজকে আমরা বহুপদ রাশি নিয়ে আলোচনা করলে কিছু সময় বাদে এটা। আচ্ছা, প্রথমেই তোমার আমি কই যে ইংলিশ একটা লাইন লিখিত আই গো টু স্কুল, এখানে একটা ইংলিশের লাইন দেখছি না? এই ইংলিশের লাইনটারে তুমি আগে কিতা কইছিলে? কিতা কইতা? সেন্টেন্স। সেন্টেন্স কয় না? সেন্টেন্স কয়। আচ্ছা, এখন যদি বাংলাতে একটা লাইন লিখি, যেমন কি তুমি ভাবিয়ে নাও কলা লেখা, আমি বেশি ভাত খাই লেখা। আমি গুড্ডি, আমি বেশি ভাত খাই না। তুমি তো ভাত কম খাও। এই যে ইংলিশে একটা লাইন লিখলাম না, এই ইংলিশের লাইনটা রেখে থাকো সেন্টেন্স। এটারে বাংলাতে আমরা সরি ইংলিশের যেটা সেন্টেন্স হয় বাংলা এটারে কিতা কম আমরা বাক্য। বাক্য কম না। এখন ম্যাথসে কিতা দোষ করলো, গণিতে কিতা দোষ করলো? গণিতের যদি কোনো একটা লাইন থাকতো, যেমন 1 + 2 + 3 লেখা, প্লাস এক্স প্লাস ওয়াই, এলা কিছু একটা লেখা, তখন এই জিনিসটাই কিতা কিতা দোষ করলো? তার তো নিজের একটা নাম থাকা জরুরি না? তখন আমরা এই লাইনেটারে গণিতের রাশি, তো ওটারে আমরা রাশি করি, কিতা কম হতো? রাশি। রাশি। আর এই রাশির মধ্যে এই যে এক এক টুকরো আছে না, এক এক টুকরো আছে না, এটা এক একটা পদ, এটা কিতা হতো? পদ। ওইখানে ও দেখো তো যদি একটা থাকতো, খালি যদি লিখে রাখতাই এগো রাশি হইলো, কিন্তু এটা হলো এক পদ হইলো না। যদি প্লাস দিয়ে আরো কিছু গুলো খেলে যাইতে হবে 2 পদ রাশি। যদি বেশি পদ হয়ে যায়, যারে তুমি মানে 2 থেকে বেশি, 3-এর বেশি যদি হয়ে যায়, ওই 3টা থাকলে 3 পদ হইবে না? আরো বেশি গেলে আর চতুর্থ পদ না হইয়া তারে বহুপদ নাম দিলিবে। কিতা দিলিবে? বহুপদ। বহুপদ। বহুপদর মতলব হইলো বেজান। বহু মানে বেজান নানি, আর পদ মানে টুকরো, আর রাশি মানে মেসল লাইন। ওকে, মেসল লাইনের মধ্যে যদি বেজান টুকরা থাকে, হ্যাঁ, তখন আমরা তারে কিতা কমু? বহুপদ রাশি। বহুপদ রাশি না বুঝতে অসুবিধা হয়েছে না তো? কিন্তু তুমি ক্লাস 9-এ উঠিস, তো এখন তোমার লাগে একটা স্পেশাল জিনিস আছে। বহুপদ রাশি হইতে গেলে জানার আরো একটা মাস্ট ইম্পর্টেন্ট, এই স্টারটা আমি দিয়া রাখি, মানে চলকের গাত পূর্ণ সংখ্যা দিতে লাগবো। কিতা দিতে লাগবো কোথায়? চলকের গাত, এই জিনিসটা আমি বুঝিয়ে দিয়া। চলকের গাত যেটা জানাস নানি, ওটা যাতে পূর্ণ সংখ্যা হইতে লাগে, তখন গিয়া বহুপদ রাশি আছে বলে আমরা কইতাম পারবো পূর্ণ সংখ্যা হতে হবে। এই দেখো তো, এখন গাত কিতা জিনিস? কোন চলক একটা নাম দিছি নানি, গাত একটা নাম দিছি, এর বাদে পূর্ণ সংখ্যা আর পূর্ণ সংখ্যা, এই তিনটার মতলব বুঝিলাও। গাত চলক এগুন তোমার আমি বুঝাই দিই। মনে করো তোমার এলা একটা লাইন একটা লেখা আছে 7x² + 5y বলা লেখা, ওই জায়গার মধ্যে জানি, হ্যাঁ, +7 = 0 দিলাম, ও একটা সমীকরণ লিখলাম আমি। আচ্ছা, এখানের মধ্যে দেখো তো, এই এক টুকরা পাইছো, ও আর এক টুকরা পাইছো, ও আর এক টুকরা পাইছো নানি, এই যে তিনো টুকরার মধ্যে শুধু নাম্বার আলা ওই টুকরা নানি, এই নাম্বার আলা জিনিসটা আমরা ধ্রুবক কইম। কিতা কোন বলছি? ধ্রুবক কইম। এটা ইয়াতা বনি ওইটারে ধ্রুবক কইম, ইংলিশে কই কনস্ট্যান্ট। কিতা কইবে এটারে? কনস্ট্যান্ট। আর ও দেখো তো, এই যে এইটার মধ্যে জোড়া লাগাইল তো জিনিস আছে না, এক জায়গার মধ্যে লেটার আর এক জায়গার সংখ্যা, এখানে সংখ্যা আছে, লেটার আছে। আচ্ছা, এই কোনো একটা লেটারের সাথে যে সময় একটা সংখ্যা থাকে না নি, ওই সংখ্যাটারে আমরা কিতা কমু? কিতা কমু? ওটারে সহগ কইমু। কিতা কমু? ওটারে সহগ। আর এই অক্ষরটারে আমরা চলক কইমু। ওটারে কিতা কমু? তো চলক। এইখানেও একটা সহগ আছে, একটা চলক আছে। সহগ বেশ কিছু না, সহগ মানে হলো
আমরা তোমরা তোমরা বিষ্ণু ব্যবসায় হয় না নি লগে হুম হ্যাঁ লগে যাওয়ার হয় না নি বাহা মিয়া উড়ি তো লগে যাইতো বা যে এই লগেরে আমরা বাংলাতে কিতা কই সংজ্ঞা কই সঙ্গে আর সঙ্গের আরো একটা আপডেট নাম দিছে মানে সহগ সহগ মানে সঙ্গে সঙ্গে মানে লগে যে এই চলকের লগে যা থাকে তার নাম সহগ বুঝছো নি হ্যাঁ আর একটা লাইনের মধ্যে যদি নানি কোনো একটা অক্ষর পাইলাও আর এই অক্ষরের মান তোমার জানা থাকে না তার নাম হইল চলক 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 কাহাকে বলে ওই যদি প্রশ্ন হয় এর মতলব খাইয়া খাইয়া ওই উঠি তোমার ভিডিও উঠিব বাদে বাইরে বেরিব না খাই মই একটু কান্দাও মাতিয়া আমি তোমারে কই চলক কাহাকে বলে একটা যদি তোমার কেউ সওয়াল করে কই কোনো একটি রাশি বা সমীকরণে অজানা মানকেই আমরা অক্ষর দ্বারা প্রকাশ করি তাহাকেই চলক বলে মানে একটা লাইন থাকবো না ম্যাথসের মধ্যে লাইন যেমন কি এখানে আছে দেখো তো 5x = ফন্ড লেখা এখানের মধ্যে x যেটা জানা আছে না এটা এখানে তার ভ্যালু তোমার কাছে জানা নাই তো কইছে x নামের এমন একটা সংখ্যা আছে যার লগে তুমি 5 পূরণ মারলে গিয়া ফন্ড হইব বুঝছো নি যেমন কোন নাম্বারের লগে 5 পূরণ মারলে ফন্ড হয় 3 এর লগে নিশ্চয় 3 5 যা 15 না নি তো এই যে x এর ভ্যালু যা আমরা পাইমু না নি এটা হলো x এর মান 3 পাইলাম তো আর ও x যেটা অক্ষর দিলাম না নি ও তারে আমরা কি তখন চলক করি চলকের মতলব হইলো একটা রাশির মধ্যে বা সমীকরণের মধ্যে অজানা মান যেটা আমরা জানি না মাত বুঝছো আচ্ছা আর চলকের লগে যা থাকবো না নি হ্যাঁ তারে আমরা সহগ করি আর একটা লাইনের মধ্যে একলা যে গোটা বই করে আমরা কি তখন ধ্রুবক ধ্রুবক ওকে এখন এই গাত খারে কয় ওই যে এখানে আসলো 7x স্কয়ার প্লাস ওলা দিলে ওটা 5y⁻10 প্লাস দিলাই z = 0 ও আছে তো ও একটা এখানে একটা রাশি বা জয় সমীকরণ বা রাশি আছে না এখানের মধ্যে ওই যে একটা চলকের পাওয়ারের মধ্যে আছে না 2 এই চলকের কান্দের উপরে 2 আছে না যে 10 আছে এখানে 2 আছে ও তারারে আমরা কি তখন তারারে কইমু গাত আর গাতের মধ্যে সবচেয়ে বড় এখানের মধ্যে 2 আর এখানে 10 এই লাইনের মধ্যে গাত সবচেয়ে বড় গাতের নাম কিটা 10 না নি ও 10 ওটা হইলো ডিগ্রি ওটারে বাংলাতে কিটা কই জানো নি বাংলাতে ওটারে কিটা কই না ইয়াদ করো ইংলিশে তারে ডিগ্রি হয় বাংলাতে মাত্রা হয় মাত্রা আর ইংলিশে তারে কিটা হয় ডিগ্রি ডিগ্রি যদি পাওয়ারের মধ্যে চলকের পাওয়ারের মধ্যে এখন তুমি আরেকটা প্রশ্ন একটা তোমার কই দিলে ইলা লেখা দিবা 7⁻100 লেখা বাদে লেখা x বাদে প্লাস y = 4 দিলাম হ্যাঁ আর এখানে গিয়ে 0 দিলাম আমি কই ওইখানের মধ্যে ডিগ্রি কত তুমি সবচেয়ে বড় এটা যদি পাওয়ার দোকানে যাও তো এখানে 10 100 কই দিবে না তবে না 100 যেটা জানি এটা তোমার ডিগ্রি না ডিগ্রি হইতে গেলে এটা চলকের পাওয়ার হইতে লাগে ওই যে চলকের মধ্যে অক্ষরের মধ্যে পাওয়ার হইতে লাগবে এগুলো তো সংখ্যার মধ্যে না 7 এর উপরে না এটা মাত্রা হইতো না এটার ডিগ্রি কইতে পারতাম না কিন্তু ও দেখো এটার উপরে কিছু নাই মানে 1 আর এটার উপরে আছে 4 এখানে 4 বড় তো এই লাইনের লাগিন মাত্রা হলো 4 বুঝছো নি কিতা কইছি আচ্ছা এখন আর একটা জিনিস তোমারে কই দে তোমারে চলক সহগ ধ্রুবক বুঝে লইছো গা তো বুঝে লইছো মাত্রাও বুঝে লইছো না এখন রাশি আর সমীকরণ দুইটা জিনিস আছে ও দুটোটার ফারাক বুঝে লাও এই যে ম্যাথের একটা লাইন জানা আছে যেমন 1 + 2 + 3 + x + y এক জায়গা তার এখানে লেখা 1 + 2 + 3 = x + y ওলা লেখা এই দুটোটাই তো ম্যাথের লাইন জানি গো এটাও ম্যাথের লাইন এটারও আমরা রাশি কইতাম পারমু না আর এটাও ম্যাথের লাইন এটারে আমরা কিতা কইতাম পারমু রাশি কইতাম পারমু কিন্তু এই রাশির মধ্যে একটু জিনিসের ব্যবধান দেখো তো এই যে রাশি যেটা আছে না এই রাশির মধ্যে দেখো তো মধ্যে একটা ইকুয়াল আছে না তখন যে কোনো রাশির মাঝখানে যদি ইকুয়াল পাইলা হতে এই রাশির আরো তোরা স্পেশাল নাম হয়ে যাব কিতা জানো নি সমীকরণ হয়ে যাব সমীকরণ এখন কোন সমীকরণ আর রাশির মধ্যে ফরক বুঝতে পারছো নি কিতা কইছি রাশি হইলো ম্যাথের যদি লাইন হয়ে যায় আর তার পাওয়ার ওটা যাতে চলকের পাওয়ার পূর্ণ সংখ্যায় যায় তখন আমরা তার রাশি কই দিতাম পারবো রাশির মধ্যে যদি ইকুয়াল চিহ্ন থাকে তে এই রাশিটার আরেকটা নাম হয়ে যাব সমীকরণ তে এই সমীকরণ এটাও রাশি দুটোটাও রাশি কিন্তু ওটা শুধু সমীকরণ আর এটা সমীকরণ না যতটা রাশি আছে সবরে সমীকরণ কইতে পারতাই না কিন্তু যতটা সমীকরণ আছে সবরে রাশি কইতে পারবে কথা বুঝতে পারছো নি এখন ধরে নাও পৃথিবীর মধ্যে যতজন মানুষ আছে সব কিতা পুলিশ নি কিন্তু পৃথিবীর মধ্যে যতজন পুলিশ আছে সব কিতা মানুষ তো সব মানুষ
পুলিশ না কিন্তু সব পুলিশ মানুষ নানি এই কথাটা এখানে কই আর যতটা রাশি আছে নানি সব সমীকরণ না কিন্তু যতটা সমীকরণ আছে সবটাই রাশি মাত বুঝতো আচ্ছা এখন আরেকটা জিনিস তুমি জানো এই সাইনের পূরণ এটাই জানলা ও দাও মাইনাস আর ও মাইনাস মিলিয়ে আইব প্লাস প্লাস এর বাদে এখানে আছে প্লাস আর এখানেও আছে প্লাস মিলিয়ে কি তাইব প্লাসই হইব প্লাস ও দেখো দুটোটা সেম হইলে প্লাস হয়ে যায় এই দেখো তো মাইনাস মাইনাস প্লাস ও দেখো প্লাস প্লাস দুটোটা প্লাস এখানে দুটোটা সেম না নিকো সেম হইলে আনসার প্লাস কিন্তু সেম যদি না ইয়া থাকে একটা মাইনাস আর একটা যদি প্লাস হয়ে যায় তখন মাইনাস ইয়েস মাইনাস হয়ে যাবে ওকে আর একটা জিনিস তোমার তোমার এখানে ম্যাটেরিয়ালের প্রয়োজন যা জিনিসটা তোমার জানা জরুরি অবশ্য এটা হলো এই যে সাইড এটা তো আমরা কই না ইকুয়াল চিহ্ন ইকুয়াল চিহ্ন থেকে এদিকে যদি কোনো একটা নাম্বার বা সংখ্যা যদি তোমার এই সাইডে নেওয়া প্রয়োজন অনুসারে নিতে লাগে তোমার তখন এখানে মাইনাস আলা জিনিস এই সাইডে গেলে প্লাস হইব যেমন কি এখানে লেখা মাইনাস আছে এই মাইনাসটা এই সাইডে আমরা সাইড চেঞ্জ করলে না নি এটারে প্লাস বানাইব সেম হলা এখানে যদি প্লাস থাকতো আর মাঝখানে ইকুয়াল থাকতো এটারে যদি আমরা পরের লাইনে চেঞ্জ করতে লাগে তখন মাইনাস বানাইলাম অথবা ইনটু যদি দেখে না নি এটা চেঞ্জ হলে কি তাইব ডিভাইড হয়ে যাব এটা চেঞ্জ হলে ডিভাইড হইব বুঝছো নি কি তাহলে এখন কত ডিভাইড আছে তো এই ডিভাইডটা যদি আমরা প্রয়োজন অনুসারে চেঞ্জ করতে লাগে তখন আমরা এটারে ইনটু দিব ওকে আরো জিনিস আছে যদি ইলে একটা ভগ্নাংশ ওলা ধরে নাও একটা ভগ্নাংশ এখানে ইকুয়াল আছে তুমি ওটারে যদি জরুরত অনুসারে ও সাইডে নিতে লাগে না হ্যাঁ কোনো একটা ফ্র্যাকশন মানে ভগ্নাংশ তখন এটা উল্টি যাব এখানে y/x হয়ে যাব ওকে যদি ওটারে অন্য নিতে লাগে কিন্তু একই লাইনের মধ্যে নিতে না প্রথম লাইনের এই জিনিসটা দ্বিতীয় লাইনে যাওয়ার বাদে চেঞ্জ হয় বুঝছো নি আচ্ছা আর একটা জিনিস আছে যেমন কি ওইটারে আমরা কিটা কই ওভার রুট কই না নি রুট ওভার রুট ও মাই গড আচ্ছা এই রুট ওভার এখন এই রুট ওভারটা যদি কোনো প্রয়োজন অনুসারে চেঞ্জ হয় তখন কি তাইব রুট ওভারটা যদি প্রয়োজন অনুসারে চেঞ্জ হয় তখন কি এটা স্কয়ার হয়ে যাবে যেমন এই x এর উপরে রুট ওভার আছে এখানে কি x এর স্কয়ার বনে যাব ও রুট ওভার ওটা চেঞ্জ হলে স্কয়ার হইব স্কয়ার ওটা চেঞ্জ হলে রুট ওভার হইব তো এগুলো হলো সাইড চেঞ্জের কিছু একটা বেসিক জিনিস তোমারে জানাইলাম এখন এই পূর্ণ সংখ্যা আমি জানি এখানে কইলা কইলাম না নিজেন বহুপদ রাশি হইতে গেলে কিতাইতে লাগে চলকের গাত হবো পূর্ণ সংখ্যাতে গাত তো বুঝলিছো মানে খান্দের উপরে একটা নাম্বার হইতো পাওয়ার এই যে চলকের পাওয়ারের মধ্যে পূর্ণ সংখ্যা জিনিস ওটা কি তার সংখ্যা তো অনেক ধরনের আছে বাস্তব সংখ্যা আছে পূর্ণ সংখ্যা আছে পরিমেয় আছে অপরিমেয় আছে জোড়া আছে বেজোড়া আছে অখণ্ড এরপরে নানান ধরনের ধনাত্মক ঋণাত্মক এর বাদে মৌলিক ও যৌগিক এটা সংখ্যা অনেকটা আছে সব জিনিস যে সময় কাজে লাগবে আমি তোমার শিখিয়ে দিলাম বা টাইম পেলে ইয়াদ হইলে তোমার কয়ে দিলাম বর্তমানে আমরা মৌলিক সংখ্যা পূর্ণ সংখ্যা কিটা জিনিস ওটা জানতে লাগে ও যেন এখানে বলছেন চলকের গাত পূর্ণ সংখ্যা হতে হবে এই তোমার চলক বুঝে লিছি কিতা গাতও বুঝে লিছি এখন পূর্ণ সংখ্যা যেটা যেন ওটা বুঝাইলে পূর্ণ সংখ্যা বেশ কিছু না আমরা যে নাম্বারটারে 0 থেকে গনিয়া যাই যেন 0 4 1 4 2 4 3 4 ওলা ডট 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 গিয়া একদম অসীম তক বুঝছো না হ্যাঁ ও অসীম তক প্লাসের জিনিস হইতো ও যেন এটা সব আমরা কিতা কোন প্লাস ও না প্লাসের সব সংখ্যারে পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যা শুরু করতে কি হইছে কৌসাই 0 থেকে কিন্তু 1 থেকে যদি শুরু করতে কোনো মানুষে যেমন কি আমরা যে ডেইলি লাইফে যেটা ব্যবহার করি 0 রে একটারে আমরা কোনো সময় সংখ্যা হিসাবে ধরি না কিন্তু যদি অন্য সংখ্যার পিছনে গিয়া বয় তখন এটা তারে মান্য করি আমরা কিন্তু 0 রে আমরা ইউজ করি না লাগে স্বাভাবিক লাইফও আমরা দৈনন্দিন জীবনে যা ইউজ করি তা যেমন আছে 1 বাদে 2 বাদে 3 বাদে 4 এর ওলা এটা জিনিস আমরা কোন স্বাভাবিক সংখ্যা কিটা কোন মিটারে স্বাভাবিক মতলব হলো যে জিনিসটা আমরা ডেইলি লাইফে ইউজ করি বুঝছেন যেমন তুমি গিয়া তোর দোকানে গিয়া কইতে না যেন দাদা আমারে 0 টাকার ডালমুট দাও 0 টাকার পেন দাও কইতে পারবেন না কিন্তু 1 টাকার জিনিস 2 টাকার জিনিস কিনতে পারবে যে 0 এগুলো একলা করি আমরা কোন সময় তারে আমরা মান্য করি না নানি এর লাগি স্বাভাবিকভাবে তারে আমরা স্বাভাবিক বলে তো যেগুলো ডেইলি লাইফে ইউজ করতাম পারবো যেমন 1 2 3 তারে এটা স্বাভাবিক সংখ্যা হয় বুঝছেন স্বাভাবিক সংখ্যা হয় এলা অনেকটা সংখ্যা আছে এখন তোমার এটা শিখাইয়া তোমার আমি মন করি না জরুরি বলিয়া তো এই পূর্ণ সংখ্যাটা জানিলাম 0 থেকে শুরু হইব কই থেকে শুরু হইব 0 থেকে শুরু হইব অসীম সংখ্যা সবরে পূর্ণ সংখ্যা হবে 5 ইগো পূর্ণ সংখ্যা 10 ইগো পূর্ণ সংখ্যা 11 ইগো পূর্ণ সংখ্যা কিন্তু -2 পূর্ণ সংখ্যা নেই না বা কোন সংখ্যার লগে যদি রুট ওভার আলা থাকে এটা পূর্ণ সংখ্যা না কোন সংখ্যা যদি ভগ্নাংশ আকারে থাকে এলে যদি লেখা থাকে কত 7/2 না নি এগো পূর্ণ সংখ্যা না বুঝছো নি
এটা পূর্ণ সংখ্যা হইব নি হইতো না। না এটারে আমরা কোন ভগ্নাংশ সংখ্যা ভগ্নাংশ আজকে রুট ওভার এখানে রুট ওভার 2 এগুলো আমরা পূর্ণ সংখ্যা নি না হুম। এটার পূর্ণ সংখ্যা না এটা হলো অপরিমেয় সংখ্যা অপরিমেয়। এরপরে তোমার এখানে যদি -2 আর একটা সংখ্যা এটারে কি তখন পূর্ণ সংখ্যা নি না। না এটা পূর্ণ সংখ্যা না এটা হলো ঋণাত্মক সংখ্যা ঋণাত্মক। বা অখণ্ড সংখ্যা এরপরে আর একটা যে 0.2 লেখা পাইলে এই সংখ্যা এটা কিটা সংখ্যা তখন তুমি হবে এটা হলো পূর্ণ দশমিক সংখ্যা হ্যাঁ দশমিক। দশমিক সংখ্যা এখন তুমি ভাবিয়া নাও যে আমরা পড়ার মধ্যে কাজে লাগার তোমার দেখি যেমন এখানে আমি তোমারে বুঝাই 7x⁴ প্লাস 5y দিলাম মিলানা নি ইকুয়াল টু 0 দিলাম আর একটা 7x - 2 প্লাস 5y ইকুয়াল টু 0 দিলাম আর একটা দিলাম 7√x নানি প্লাস 5/y ইকুয়াল টু 0 আর একটা দিই তোমার পয়লা দিলাম 7/x প্লাস 5y ইকুয়াল টু 0 ওইখান থেকে বহুপদ রাশি শেষে আছে তুমি তুকায়া বাহির করতে যে বহুপদ রাশি তুমি সবটাই ম্যাথসের লাইন তো এর লাগি সবকিছু কিন্তু রাশি কিন্তু সব বহুপদ রাশি হইতো না তো সহজে বহুপদ রাশি হইতে গেলে কি দিতে লাগে চলো চলকের ঘাত হ্যাঁ পূর্ণ সংখ্যা হইতে লাগে বহুপদ রাশি হইলে কি দিতে লাগবো চলকের ঘাত পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যা হইতে লাগে তো এই চলক এখানে চলকের ঘাত চিন্তা কত এই চলকের ঘাত কত 4 4 আর এই 4টা পূর্ণ সংখ্যা আছে তো এই চলকের ঘাত কত কিছু আছে না 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 কিছু না থাকলে 1 কইও 1 তো এটা তো পূর্ণ সংখ্যা না নি এটা বহুপদ রাশি হইব বুঝছো নি এখন এখানে দেখো এই যে চলকের ঘাত কত এই চলকের ঘাত -2 -2 পূর্ণ সংখ্যা নি না এটা বহুপদ রাশি হইতো না ওকে এখন দেখো এই চলকের ঘাত কত এখানে রুট ওভার না নি রুট ওভারের ভ্যালু কত জানা রাখিও রুট ওভারের ভ্যালু হইলো হাফ রুট ওভারের ভ্যালু কত হাফ তো এই রুট ওভারের ভ্যালু যদি আমরা রুট ওভার না লিখিয়া ভাবি এখানে হাফ না নি তো এটা কি তা পূর্ণ সংখ্যা নি এটা তো ভগ্নাংশ না তো এটা পূর্ণ বহুপদ রাশি না ওকে এখন দেখো তো এইখানের মধ্যে আছে x এর ও পাওয়ারটা নিচে আছে না নি এটা তো নিচে থাকলে হইতো না এটার একটু তুমি লাইন যদি অ্যাডভান্স হতে কি তাহলে ভাই কারেন্ট আইছে ওটা অফ হলো এই দেখো তো x এখানে আছে তো 7 নানি হ্যাঁ আর ও নিচের জিনিসটা যদি উপরে উঠাও নানি তখন এর পাওয়ার এটা নানি হ্যাঁ প্লাস থাকলে মাইনাস হয় মাইনাস থাকলে প্লাস হয়ে যায় এখানে 7 এর নিচে আছে তো x নানি ওটারে আমরা 7 এর নিচে না লিখতে দাঁড়ো লিখে দিলাম তো ওটা নিচের থেকে উপরে আনছো নানি তুমি তখন নিচে কিটা আছে এখানে খালি 1 নানি এখানে উপরে আইলে -1 হয়ে যাব এর বাদে তুমি লেখো 5y ইকুয়াল টু 0 এখন কই চলকের ঘাতটা বর্তমানে ফাইনাল লাইনে গিয়া কই চলকের ঘাত এটা পূর্ণ সংখ্যা নি এটার না তখন এটাও না বহুপদ রাশি না ওকে এটা বহুপদ রাশি হবে না তো বহুপদ রাশি হইতে গেলে চলকের ঘাত চলকর মাথার উপরে যে নাম্বারটা থাকবো খান্দের উপরে যে নাম্বারটা থাকবো এটা যাতে পূর্ণ সংখ্যা হয় আর পূর্ণ সংখ্যা কি জিনিস জানো তো 0 থেকে শুরু হইয়া অসীম তক দিত হ্যাঁ তো এখন তুমি আশা করি তুমি বুঝতে পারছো পূর্ণ সংখ্যা বহুপদ রাশি কারে হয় আমরা এই পার্ট নিয়ে আলোচনা করলাম পার্টের নাম আসলো বহুপদ রাশি আর এখানে অত 12 মজার টুকু লিখে লিখছি আমি জানি খারাপ হইয়া না তোমার খাতা বলি দিলাম আচ্ছা বহুপদ রাশি কাহাকে বলে তোমারে আমি একটা মানে এটা প্রয়োজন নাই সওয়ালের কিন্তু তার বাদে করলাম বহুপদ রাশি বলতে কিটা বুঝো বাবু তোরা সময় লাগি না আমি তোমার স্টুডেন্ট আর তুমি আমার ম্যাডাম জি এখন তো বহুপদ রাশি কারে হয় একটি রাশির চলকের ঘাত এবং পূর্ণ সংখ্যা এবং না চলকের ঘাত যদি পূর্ণ সংখ্যা হয় চলকের ঘাত যদি পূর্ণ সংখ্যা হয় তবে সেই রাশিটিকে বহুপদ রাশি বলে আচ্ছা বহু মানে বেজান আর পদ মানে টুকরো হ্যাঁ আমরা যারা কই টুকরা টুকরা কোনো সময় ইনটু দিয়ে বুঝায় না যেমন এখানে ওলা লিখে দেয় দেখো তো এখানে 7x 5y এখানে কয় টুকরা আছে কত 2 টুকরা না এক টুকরা আস্তে এখানের মধ্যে কোনো প্লাস বা মাইনাস আছে না কিন্তু একটা প্লাস আছে সামনে দিন ও একটা সাইনে একটা বুঝাইছে এখানের মধ্যে ইনটু অনেকটা আছে দেখো তো ইনটু আছে ইনটু কোনো সময় টুকরা বুঝায় না আজকে যদি ওলা লিখতাম দেখো তো এলা লিখতাম যদি 7 + x + 5 + y তখন কয়টা সাইন আছে দেখো ও একটা সাইন ও একটা সাইন ও একটা সাইন তিনটা আর এখানে আরেকটা আছে টোটাল 60টা টুকরা মানে দেখো 7 এক টুকরা x আর এক টুকরা 5 আর এক টুকরা y আর এক টুকরা এখানে হলো 60 টুকরা আর এখানে কিন্তু এক টুকরা তো ডিভাইড অথবা ইনটু কোনো সময় পদ আগলাই না পদ আগলাই যে তার নাম হলো প্লাস বা মাইনাস ওকে তো বহুপদ রাশি
মানে বহু বেজান টুকরো হইতো এরপরে তারা চলকর ঘাত পূর্ণ হইতে লাগবো, হ্যাঁ। তখন গিয়ে তারা বহুপদ রাশি হইব। পূর্ণ সংখ্যা কারে হয়, 0 থেকে শুরু করা প্লাসের সব সংখ্যারে আমরা অসীম পর্যন্ত পূর্ণ সংখ্যা ধরি। এরপরে বহুপদ রাশির ইংলিশ নাম হইলো পলিনোমিয়ালস। রাশি মানে ম্যাথমেটিক্যাল কোনো একটা লাইন হইতো। সমীকরণ কারে হয়, কোনো রাশির মধ্যে যদি ইকুয়াল চিহ্ন থাকে। আচ্ছা, আরেকটা জিনিস তোমার বেসিক বুঝাই দেই, এত এই যে যেটা আছে না, এটারে আমরা কিতা হয় ইকুয়াল, আর ওইটারে কিতা কম আমরা ইমপ্লাইজ। আচ্ছা, এই যে ইকুয়াল ওটা নানি, হ্যাঁ, রাশি শুরু হওয়ার পূর্বে বয়, মানে রাশি যে সময় আমরা লিখে যেমন কি এখানে ওলা লেখা কত x + 5, এটা রাশি তো, মাঝখানে কোনো ইকুয়াল নাই তো, না এটা রাশি। তখন এই লাইনটা শুরুয়াত করার সময় আমরা সামনে দিয়ে ইকুয়াল চিহ্ন লিখুন। কিন্তু এটা যদি ইমপ্লাইজ ওটা লিখতে সময় জানি মাস্ট এখানে ইকুয়েশন হইতে লাগবো, মানে কি সমীকরণ হইতে লাগবো, ধরে না ওইলা হইতে লাগবো x + 5 = 0। তখন এটা সমীকরণ জানি, সমীকরণের প্রথমে আমরা ইমপ্লাইজ লিখি, ওকে। আর পরিবার সময় দেখো এটার নাম শুধু কিতা কইছি ইকুয়াল, আর এটার নাম কিতা কিন্তু পরিবার সময় এটার সামনে লগে আগে লাগাইবাই ইজ লাগাইবাই, আর পরে লাগাই এই শুরুয়াত করার আগে লাগাই দিবাই 2। দেখো ইজ ইকুয়াল টু x + 5, ইজ ইকুয়াল টু, বেজান মানুষের দিকে কইন ইজ ইকুয়াল টু, কইন না ইজ ইকুয়াল টু, অ্যাকচুয়ালি ইজ ইকুয়ালটা সহি প্রনাউন্স না, এটা প্রনাউন্সিয়েশন হলো এটা লাগবে ইজ ইকুয়াল টু। এরপরে কেউ যদি লাভজের মধ্যে বেড়াছাড়া করে তখন আচ্ছা তুমি কনসিডার করলে নিজে ভুল করতে না, ছোট থাকতে সময় একদম হর পয়েন্টের মধ্যে যাতে ভুল না হয় এর প্রতি খেয়াল রাখে। ভুল তো মানুষ মাত্র হইবই। আচ্ছা, ইমপ্লাইজ এটা পরিবার সময় কিতা করবে জানি, এটার নাম তো ইমপ্লাইজ নানি, কিন্তু ইমপ্লাইজ কইয়াও তুমি x + 5 = 0 কইয়া না, তো ইমপ্লাইজ দ্যাট হইতে লাগবো। তখন কিতা হইতে লাগবো, দ্যাট একটা ওয়ার্ড হইতে লাগবো, ইমপ্লাইজ দ্যাট x + 5 = 0। ওকে, বুঝি পাইছো? তখন এখন আমরা সমাধান করতাম। টাটা, বাই বাই। তুমি বলতে আমরা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব কিতা গেলি আর পেলে না আর পেলে আম করি বুঝলি তো। আচ্ছা, অতটুকু তাক আমরা এই বেসিক নিয়ে। এখন আমরা অঙ্কের সমাধানে যেতাম নেক্সট ভিডিও। ও মাই গড।